আসসালামু আলাইকুম। আমি নিয়ন। স্পিড অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টয়োটা ব্র্যান্ডের ফিল্ডার গাড়ি। তো এই ফিল্ডার গাড়িটা আমাদের কাছে প্রবলেম নিয়ে আসছিল যে ওনার জেনারেল মেনটেন্যান্স যেটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার প্রয়োজন আছে, সেই কাজ নিয়ে আমাদের কাছে আসছিল। তো আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে উনি বললো যে একটু প্লাগটা চেক করে দিতে। তো আমরা প্লাগ চেক করলাম, যে দেখি যে মোটামুটি ভালো আছে। প্লাগটা লাগার পরে আমরা দেখলাম যে গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো স্টার্ট হচ্ছে না, পরে আমরা চেক করলাম। চেক করার পরে গাড়িতে আমরা দেখতেছি যে বাটারফ্লাই, ইঞ্জেক্টর, মেনেপুল, ইজিআর, যেই তারপর এয়ারফ্লো সেন্সর যেগুলো আছে, এগুলোতে প্রচুর ময়লা এবং ইঞ্জিনটাতে প্রচুর ময়লা। আর এবং হালকা তেলের একটু ঘামানোর একটু আছে, কিন্তু এটা আপনার হচ্ছে গ্যাসকেট হওয়ার কারণে যেটা হয় সেটা না। এটা অনেকদিন পরিষ্কার ঠিক মতো না করার কারণে কিংবা বসা থাকার কারণে গাড়িটা এই প্রবলেমটা হয়েছে। তো এটা পরবর্তীতে আমরা এস্টিমেট দিলাম যে আসলে এই গাড়িটা আমাদের হচ্ছে ফুয়েল সিস্টেমটা না সার্ভিসিং করলে আপনি যে কোনো জায়গায় সমস্যায় পড়তে পারেন। তো আপনার ফুয়েল সিস্টেমটা সার্ভিসিং করে নেওয়ার প্রয়োজন। তো পরবর্তীতে ওনার এই আমাদের এস্টিমেট এবং হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি ফুয়েল সিস্টেমটা আমাদেরকে সার্ভিসিং করতে বললো। তো আমরা যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনাদের গাড়ির ফুয়েল সিস্টেম, যে গাড়িগুলা কম চালানো হয়, বাসার মধ্যে অনেক দিন পড়া থাকে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে সপ্তাহে 1-2 দিন বাইর করেন, কিংবা সেভাবে মেনটেনেন্স করতে পারতেছেন না কিংবা ইউজ করতে পারতেছেন না, ওনারা অবশ্যই বছরে 2বার ফুয়েল সিস্টেম সার্ভিসিংটা অবশ্যই করায় নেবেন। তাইলে আপনার গাড়ি যে কোনো সময় স্টার্ট কিংবা মাইলেজ অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো ইঞ্জিনের হবে না। ইঞ্জেক্টর যে আছে, ইঞ্জেক্টরগুলো ভালো থাকবে এবং গাড়ির পারফরমেন্স ভালো থাকবে, আপনার রাস্তার মধ্যে বিপদের মধ্যে পড়বেন না। তো আপনারা এই জন্য বছরে 2বার ফুয়েল সিস্টেম সার্ভিসিংটা করবেন। আর তাই সেক্ষেত্রে আপনাদের গাড়ি ভালো থাকবে এবং আপনাদের যে ভোগান্তিটা আছে সেটাতে আপনারা পড়বেন না। তো আপনাদের এইরকম ফুয়েল সিস্টেম সার্ভিসিং করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনাদের যেখানে ভালো কাজ করে সেই জায়গাগুলোতে করতে পারেন। আর এগুলা গাড়ির তেমন কোনো প্রবলেম হয় না, যেহেতু এগুলা নন হাইব্রিড গাড়ি। তো হাইব্রিড গাড়িতে একটু বেশি প্রবলেমটা হচ্ছে, কারণ ব্যাটারি, ব্রেক বুস্টার, অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলা। আর তেলও বর্তমানে খারাপ পড়তেছে, যে আমাদের অকটেনটা আছে সেটা খারাপ পড়তেছে, এই কারণে হাইব্রিড গাড়িগুলো সমস্যা হচ্ছে। তো এই গাড়িটা এলপিজিও করা আছে, তো এলপিজিতেও স্টার্ট নিচ্ছিল না। তো পরবর্তীতে আমরা এই কাজটা করতেছি, এখন ফুয়েল সিস্টেমটা সার্ভিসিং করবো। তো আপনাদের কখনো যদি করার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটি ভালো লাগবে। যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।